আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। এবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এক শিক্ষকের সাথে। চাঁদা না দেওয়ায় শ্রেণী কক্ষ থেকে টেনে হিঁচড়ে অফিসে নিয়ে পেটানো হয় শিক্ষককে। অর্থাৎ শ্রেণীকক্ষে ক্লাসরত অবস্থায় শিক্ষককে টেনে হিঁচড়ে একটা অফিসে নিয়ে পেটানো হয়েছে। এটার মূল কারণ হচ্ছে চাঁদা না দেওয়া। দর্শক চলুন বিস্তারিত জেনে নিই। জয়পুরহাটের 5 বিবিতে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে কম্পিউটারের ল্যাব অপারেটর সাইদার রহমানকে টেনে হিঁচড়ে অফিস রুমে নিয়ে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠালেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম ও তার ছেলে ও ভাগ্নে। এ বিষয়ে থানায় মামলা দায়ের হলে একজনকে আটক করেছে পুলিশ। সাবাস, পুলিশ আটক করেছেন একজনকে, বাকি যারা আছে তাদেরকে দ্রুত আটক করে তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করা হোক। দর্শক, গতকাল সোমবার 15ই সেপ্টেম্বর সকালে উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে। এদিকে সহকর্মীরা শিক্ষক সাইদারকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। অর্থাৎ স্কুলের যে বাকি টিচার বা স্টাফ রয়েছে তারা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার এজাহার সূত্রে জানা যায়, ইতিপূর্বে রতনপুর উচ্চ বিদ্যালয়ের ল্যাব অপারেটর সাইদারের মোবাইল ফোনে ইউপি সদস্যের নাম ভাঙিয়ে 2 লাখ টাকা চাঁদা দাবি করেন। অর্থাৎ এই ইউপি সদস্য মানে মেম্বার যারে বলে, একটা মেম্বার 20 টাকার মেম্বার বা 50 টাকার মেম্বার, বাংলাদেশের অধিকাংশ মেম্বারই তো দেখা যায় যে হচ্ছে অশিক্ষিত, 2 পাস 5 পাস। যাই হোক, এইসব নির্বাচনে এসএসসি পাশের নিচে কেউ মেম্বার পদে নির্বাচিত করতে পারবে না। আর হচ্ছে চেয়ারম্যান পদে যদি এমন দেওয়া হয় যে তাকেও ডিগ্রি বা অনার্স পাস না হলে নির্বাচন করতে পারবে না, এরকম যদি কিছু করা হয় তাহলে হয়তো বা দেশের কিছু এই ক্ষেত্রে উন্নয়ন হবে বলে আমি মনে করি। একজন 2 পাস 5 পাস বা অশিক্ষিত অর্ধ শিক্ষিত লোক যদি মেম্বার হয় আর চাঁদাবাজি শুরু করে তাহলে তো দেশের অবস্থা ভয়াবহ হবেই। বিষয়টি সমাধানে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক উভয়কে নিয়ে বৈঠক করেন। অর্থাৎ উনি যে 2 লক্ষ টাকা চাঁদা চেয়েছেন, এটার সমাধানে চেয়ারম্যান, মেম্বার ও প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষককে নিয়ে বৈঠক করেন। ভালো কথা। সাইদার এই বিষয়ে প্রমাণ দিতে না পারায় মেম্বারের মানহানি হয়েছে মর্মে বিদ্যালয়ে লিখিত অভিযোগ করেন। অর্থাৎ সাইদারকে যে মোবাইল ফোনে 2 লক্ষ টাকা চাওয়া হয়েছিল, এটার তো আসলে কোনো প্রমাণ সে দিতে পারেনি, সে কল রেকর্ড করেনি। কারণ হঠাৎ করে একজন কল দিয়ে যে চাঁদা চাবে এটা কিন্তু মানুষ জানে না। আর সাইদারের এত বড় সাহস হবে না একজন ল্যাব অপারেটরের যে একজন মেম্বারকে ফাঁসানোর জন্য মিথ্যা কথা বলবে। আর যদি তাই করা হয় সেটাও অবশ্যই ইনভেস্টিগেশন রিপোর্টে পাওয়া যাবে। আর যদি সে মিথ্যা বলে তাহলে সে মানহানিকর মামলা দিতে পারত। এভাবে তাকে না পিটিয়ে না মেরে মানহানিকর মামলা দিলে সেটা আইনের আওতায় নিয়ে তার বিচারিক ব্যবস্থা করা হতো। দর্শক, বৈঠক বসার আগেই সোমবার সকালে মেম্বার তার ছেলে ও ভাগ্নাকে নিয়ে বিদ্যালয়ে ঢুকে সাইদারকে এলোপাথারি মারপিট করে। অর্থাৎ ওই যে বৈঠকের কথা ছিল সেই বৈঠকের আগেই শক্তিশালী ইউপি সদস্য তার আধিপত্য বিস্তার করার জন্য ছেলে এবং ভাগ্নাকে নিয়ে ওই সাইদারকে এলোপাথারি মারপিট করে। এই ধরনের মেম্বারদেরকে মানে কি বলা যায়, এই ধরনের মেম্বারদেরকে সাথে সাথে বরখাস্ত করে মানে আইনের আওতায় আনা উচিত। এই বিষয়ে ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, সেখানে কোনো মারামারির ঘটনা ঘটেনি, একটু ধাক্কাধাক্কি হয়েছে। মানে কি এক কথা, দেখেন, একটু ধাক্কাধাক্কি হলে কি আহত অবস্থায় সহকর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করাতো? অবশ্যই এখানে বড় ধরনের মারামারি ঘটনা ঘটেছে। প্রধান শিক্ষক ফজলে ইলাহি বলেন, শফিকুল মেম্বার পূর্ব শত্রুতার জেরে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক সাইদারকে মারধর করেন। অর্থাৎ এখানে প্রধান শিক্ষকের ভাষ্য হচ্ছে যে তার সাথে পূর্ব শত্রুতা ছিল ওই মেম্বারের, আর তার জের ধরেই সাইদারকে মারপিট করেন। আর শত্রুতার জের ধরে কাকে মারপিট করলে অবশ্যই নর্মালি কোনো মারপিট করা হয়নি, ভালো মানের মারি দেওয়া হয়েছে তাকে। আমরা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি। অর্থাৎ একটা প্রতিষ্ঠান একটা মেম্বারের জন্য প্রধান শিক্ষক সহ নিরাপত্তাহীনতায় ভোগে। কি পরিমাণ আধিপত্য থাকলে একটা মেম্বারের, কি পরিমাণ পাওয়ার থাকলে এটা করা যায়। দর্শক, 5 থানার ইনচার্জ ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, এই বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থল থেকে মেম্বার
ছেলেকে আটক করা হয়েছে। অর্থাৎ ওনাকে যে আহত করা হয়েছিল এই বিষয়ে একটা মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে মেম্বারের ছেলেকে আটক করেছে। দর্শক এই যে মেম্বার, সাধারণ মেম্বার, ইউপি মেম্বার, তাদের কি পাওয়ার! এইসব মেম্বারদের আসলে বিচারের আওতায় এনে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। দর্শক এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।